আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। ইমরান আলাইহিস সালামের স্ত্রী তো জানে না তার গর্ভের ভিতরে ছেলে আছে না মেয়ে আছে। জানেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন, জানেন কে? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা কাউকে ধনী বানান, কাউকে গরিব বানান। কথা বলেন ঠিক কিনা? স্বামী, কি ব্যাপার, তুমি এমনি এত তাড়াতাড়ি ঘুরে গেলা কিভাবে? আমি বলি, স্ত্রী রে শোন, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম আমি জাহান্নামের আসামি হয়ে গেছি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی
काबा बने मेरे मदफन दियारे मदीना मोहब्बत पुरुन बलागल मौला बिकमालिही कशाफत तुजा बिजमालिही हसुलतु जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। জিকর জোড়া আমতলী ঘাট বাইতুল মামুর জামে মসজিদ ও যুব সমাজ ও প্রভাসীর উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সম্মুখমানে বিরাদারান ইসলাম, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত ও শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বোপরি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে স্নেহ করে মায়া করে দয়া করে আজকে আপনাদের অঞ্চলের এই মসজিদের মাঠে, এখন তো এটি জান্নাতের বাগান, বলেন সুবহানাল্লাহ, এই জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক যিনি দান করেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? সেই মনিবের দরবারে আমরা সকলেই অন্তরস্থল থেকে বাণী আওয়াজকে উচ্চ করে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলে দেখান না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। বন্ধুরা আমার, ভূমিকায় কোনো কথা বলা যাবে না, সময় খুবই স্বল্প। আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী মহাগ্রন্থ, এই কোরআনটি কার? এই কিতাবটি কার? আল্লাহ। আল্লাহ বলেন এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআন এর ভিতরে যতগুলি কথা আছে, কথাগুলি কার? জোরে বলেন কার? আল কোরআনু কালামুল্লাহ, কোরআন হলো আল্লাহর কথা, সুবহানাল্লাহ পড়েন। সুতরাং আমরা এখন কার কথা শুনবো? আল্লাহর কথা শুনবো। তো যারা আমরা আসতে পারছি আলহামদুলিল্লাহ, তাদের কপাল খুব ভালো। যারা আমরা এখনো এই ময়দানে আসতে পারি নাই, দ্রুত মেহেরবানি করে সকলেই আমরা এই জান্নাতের বাগানে এসে শামিল হয়ে যাই। আল্লাহ সকলকে আসার তৌফিক দান করেন, বলেন আমিন। সূরাতুল আলী ইমরানের ভিতরে আল্লাহ তাআলা হযরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, তিনি তার সন্তানের কথা আল্লাহ রব্বুল আলামিনের কাছে, রব্বে কারিমের কাছে কি বিষয়, সন্তানের কি কি বিষয় আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, সে বিষয়ে এখানে আল্লাহ তাআলা এই সূরা আলী ইমরানের ভিতরে আলোচনা হয়েছে। এই আয়াত কারিমা যেটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এর ভিতরে আলোচনা হয়েছে পৃথিবীতে সন্তান দেওয়ার মালিককে, আবার সন্তান না দেওয়ার মালিককে? আল্লাহ। আছে না সমাজের মধ্যে কত মানুষের সন্তান নাই? কি বলেন, আছে না নাই? আবার অনেকের একাধিক ছেলে আছে, মেয়ে নাই। আবার অনেকের একাধিক মেয়ে আছে, ছেলে নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, ওনার কথাকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন, আলোচনা করেছেন। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলেন ইয ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি, যখন ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বললেন রব্বি, আয় আমার রব, আয় আমার আল্লাহ, ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী
নাযারতু লাক, নিশ্চয় আমি আপনার জন্য উৎসর্গ করেছি, আপনার জন্য আমি মান্নত করেছি। মা ফি বাতনি, আয় আল্লাহ আমার পেটে আমার গর্ভে যা আছে তাকে আপনার জন্য আমি উৎসর্গ করে দিলাম। কি বললেন? ইমরান আলাইহিস সালামের স্ত্রী বললেন, আমার গর্ভে ছেলে হোক আর মেয়ে হোক, যেই সন্তান আসবে এই সন্তানকে আয় আল্লাহ আমি আপনার রাস্তায় আপনার জন্য আমি কোরবান করে দিলাম, মানে উৎসর্গ করে দিলাম। বলেন সুবহান। ইমরান আলাইহিস সালামের স্ত্রী তো জানে না তার গর্ভের ভিতরে ছেলে আছে না মেয়ে আছে। জানেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন, জানেন কে? আল্লাহ। ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর তিনি বললেন, নিশ্চয়ই আপনি আল্লাহ, আনতাস সামিউল আলিম, আপনি সব শুনেন এবং আপনি সব জানেন। সব জানে কে? সব দেখে কে? সব শ্রবণ করে কে? আল্লাহ। ইমরান আলাইহিস সালামের স্ত্রী তার সন্তানকে, অর্থাৎ তার গর্ভের মধ্যে যা আছে, ছেলে হবে না মেয়ে হবে, তা উৎসর্গ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহর জন্য মান্নত করে দিলেন। ফালাম্মা ওয়াদাআত ক্বালাত ইন্নী ওয়াদাআতুহা উনসা। এরপরে যখন তার গর্ভের পিরিয়ড শেষ হয়ে গেল, দুনিয়ার জমিনে তিনি সন্তান প্রসব করলেন। কে? ইমরান আলাইহিস সালামের স্ত্রী। ফালাম্মা ওয়াদাআতহা, তিনি যখন দুনিয়ার জমিনে সন্তান প্রসব করলেন, দেখতেছে সন্তানটা ছেলে না, সন্তানটা হলো মেয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বললেন, ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করলো, দেখতেছে সন্তানটা ছেলে না, সন্তানটা হলো মেয়ে। সুবহান। সন্তানটা কি? ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। আল্লাহ রাব্বুল আলামিন জানেন মায়ের গর্ভে সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে। কে জানেন? জোরে কোন, আর জোরে বলেন, জানে কে? আল্লাহ। আল্লাহ তাআলা তো জানেন। ইমরান আলাইহিস সালামের স্ত্রীর গর্ভে ছেলে হবে না মেয়ে হবে, জানেন কে? আল্লাহ। যখন তিনি সন্তান প্রসব করলেন, দেখতেছেন মেয়ে, আল্লাহর কাছে বলেন, আয় আল্লাহ আমাকে তো আপনি মেয়ে সন্তান দান করলেন, এর তো মেয়ে হলো, কন্যা সন্তান হলো। এরপরে তিনি বলেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। ইমরান আলাইহিস সালামের স্ত্রী, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, তিনি বলেন আমি তার নাম রেখে দিলাম মারইয়াম। জোরে কোন সুবহানাল্লাহ। কি নাম রেখে দিলেন? মারইয়াম রেখে দিলেন। ইমরান আলাইহিস সালামের স্ত্রীর গর্ভে যেই কন্যা সন্তান হলো, নাম হলো কি? মারইয়াম। মারইয়াম আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, আসলেন, তার খালু যান, তার নাম হলো জাকারিয়া আলাইহিস সালাম। জোরে বলেন, নাম কি? এবার মারইয়াম আলাইহিস সালামকে লালন পালন করার জন্য, দেখভাল করার জন্য, দেখাশোনা করার জন্য জাকারিয়া আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন। জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে লালন পালন করার জন্য মারইয়ামকে নির্বাচন করলেন। আর মারইয়ামকে লালন পালন করবে কে? জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম হলেন একজন নবী। জাকারিয়া আলাইহিস সালাম তিনি তো পয়গম্বর, তিনি থাকতেন বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদাস মসজিদের মধ্যে তিনি বসবাস করতেন, অবস্থান করতেন, থাকতেন। মারইয়াম তো হলেন কন্যা সন্তান,
মসজিদের মধ্যে তাকে কিভাবে রাখবে? মারিয়াম আলাইহিস সালামকে রাখার জন্য তিনি মসজিদের ভিতরে কিছু পর্দা দিয়ে একটা জায়গার মধ্যে একটি রুম কামরা তৈরি করলেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদ থেকে যখন সমস্ত মানুষ বের হয়ে যায়, যাওয়ার পরে মারিয়াম তিনি ওই মসজিদটাকে ক্লিন করেন, পরিষ্কার করে আবার তিনি তার নিজ কামরায় চলে যান। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে যদি মেয়ে দিতে চায়, কেউ বাধা দিতে পারে না। পৃথিবীর কেউ তাকে বাধা দিতে পারে না। যাকে চায় আল্লাহ তাআলা মেয়ে সন্তান দেয়, আবার যাকে চায় আল্লাহ তাআলা ছেলে সন্তান দেয়। আল্লাহ বলছেন মেয়ে আর ছেলে কিন্তু সমান না, কিনা সমান না। তাকে যখন মরিয়মকে যখন মসজিদের মধ্যে রাখা হলো, জাকারিয়া আলাইহিস সালাম কিছুক্ষণ বাদে বা কিছুক্ষণ পর পর বা কিছু সময় বা কিছুদিন পর পর সেখানে আসে। আসার পরে দেখতেছে ওই সময় মসজিদের ভিতরে বসে মারিয়াম কি খাবে, মারিয়াম ওখানে বসে কি খাবে। জাকারিয়া আলাইহিস সালাম যখন ওখানে আসতেন, মসজিদের ভিতরে আসা যাওয়া করতেছেন, মারিয়াম কি খাবে দেখাশোনা করার জন্য যখন আসতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়ামের কাছে মিহরাবের মধ্যে যখন যাইতেন, যাওয়ার পরে ওয়াজাদা ইনদাহা রিজকা, তার সামনে হরেক রকমের রিজিক, হরেক রকমের খাবার দেখা যায়। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কিরাম লিখেছেন খাবারগুলি এমন খাবার, যেই খাবার যেই সময় ওই মার্কেটের ভিতরে পাওয়া যায় না। অমৌসুমিক ফল, সুবহানাল্লাহ কোন, আম কি সব সময় পাওয়া যায়? তরমুজ কি সব সময় পাওয়া যায়? কি বলেন, কাঁঠাল সব সময় পাওয়া যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদের মিহরাবের ভিতরে আমার কুদরতের মাওলা আল্লাহ তাআলা এমন রিজিকের ব্যবস্থা তার জন্য করেছেন, যেই রিজিক ওই সময় কোনো মার্কেট, কোনো শহর, কোনো গ্রামে পাওয়া যায় না। আল্লাহু আকবার। যখন জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন তার সামনে হরেক রকমের খাবার, এখন জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামকে জিজ্ঞাসা করেন ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে মারিয়াম, তোমার কাছে এই ফল, এই খাবার, অমৌসুমিক খাবার কোথা থেকে আসছে? এবার মারিয়াম তিনি বলেন ক্বালাতু হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম বললেন, ও খালুজান, আমার কাছে যে রিজিক আপনি দেখতেছেন, এই রিজিক, এই খাবার আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চায় বেহিসাব রিজিক দিয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা অসময় অমৌসুমিক ফল বান্দা বান্দিকে খাওয়াতে পারে না, পারে না? জোরে বলেন। আমার আল্লাহ দুনিয়ার জমিনে বাপ ছাড়া সন্তান আনতে পারে না, পারে না? জোরে বলেন, আরো জোরে বলেন, পারেন কি পারেন না? তাহলে কন্যা সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, ছেলে সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? জোরে বলেন
একমাত্র আল্লাহ। আজ সমাজের ভিতরে বন্ধুরা আমার, যদি আপনার সন্তানটাকে, ছেলেটাকে আপনি বিয়ে করালেন, বিয়ে করানোর পরে যদি আপনার পুত্রবধূ শুধু বারবার মেয়ে সন্তান দেয়, মেয়ে সন্তান জন্ম দেয়, দেখবেন শ্বশুরের মুখ কালা হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? শাশুড়ির মুখ কালা হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? স্বামীর মুখ কালা হয়ে যায়। এক এলাকার মধ্যে সন্তানকে আদর করে বিয়ে করালো, গভীর মনোযোগ লক্ষ্য করেন, ছেলে এবং মেয়ে দেওয়ার মালিক কে? জোরে কন, একমাত্র আল্লাহ। সন্তানকে আদর করে বিয়ে করানো, সন্তান বিয়ে করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রথম একটি সন্তান দিলেন, সন্তানটা হলো মেয়ে। জোরে কন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও উম্মত, আল্লাহ তাআলা কাউকে যদি একটা মেয়ে দেয়, সে একটা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ বলেন। কাউকে যদি দুইটা মেয়ে দেয়, সে দুইটা জান্নাতের মালিক। কাউকে যদি আল্লাহ তিনটা মেয়ে দেয়, সে তিনটা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ পড়ে। ওই ঘরে প্রথম কন্যা সন্তান জন্ম হলো। কন্যা সন্তান, প্রথম সন্তান দেখে সবাই মোটামুটি আনন্দ খুশি। এবার ওই স্বামী, সন্তানের বাবা, দ্বিতীয় সন্তান নিল, যাতে আল্লাহ তাআলা একটা ছেলে দেয়। ছেলে হওয়ার আশায় দ্বিতীয় একটা সন্তান নিল। কি হওয়ার আশায়? ছেলে হওয়ার আশায়। দ্বিতীয় সন্তান যখন স্ত্রীর গর্ভে আসলো, যখন গর্ভের পিরিয়ড শেষ হয়ে গেল, সন্তান দুনিয়ার জমিনে আসার সময় হয়ে গেল, সন্তান দুনিয়াতে আসলো, স্বামী দেখতেছে এবারও আল্লাহ তাআলা তাকে কন্যা সন্তান দান করছে। বলেন সুবহানাল্লাহ। এবার স্বামীর মন খারাপ হয়ে যায়। স্বামী স্ত্রীর বললে আলটিমেটাম দেয়, এ স্ত্রী, আমি তৃতীয়বারও সন্তান নিব, তুমি যদি আর কন্যা সন্তান জন্ম দাও, তাহলে আমার সাথে তোমার মাঝখানে তাফরিকাত হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে। আমি আর তোমাকে আমার ঘরে রাখবো না, তোমার মা বাবার কাছে পাঠায় দেব। মহিলা আল্লাহর কাছে কান্দে, আয় আল্লাহ, আমার স্বামী কন্যা সন্তান জন্ম নিলে সে বেজার হয়, অখুশি হয়, আমার শ্বশুরালয় সবাই অখুশি হয়। আয় আল্লাহ, আমাকে আর আপনি কন্যা সন্তান দিয়েন না। এই বলে বলে 5 ওয়াক্ত নামাজের পরে পরে মহিলা আল্লাহর কাছে, আল্লাহর বান্দি আল্লাহর কাছে কান্দে আর ছেলে সন্তান চায়। একবার, দুবার, তিনবার সন্তান নিল, তিনটাই হলো মেয়ে। চতুর্থবার আবার তাকে আল্লাহ তাআলা সন্তান দিলেন, সন্তানটা হলো মেয়ে। স্বামীর মেজাজ কিন্তু গরম না ঠান্ডা? জোরে কন, আরো জোরে কন, গরম না ঠান্ডা? গরম হচ্ছে, গরম হচ্ছে। শ্বশুরালয়ে যারা আছে সকলের মন খারাপ। চতুর্থ নম্বর সন্তান আল্লাহ তাআলা মেয়ে দিলেন, কারণ মেয়ে দেওয়ার মালিক কে? আবার ছেলে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। চতুর্থ নম্বর সন্তানটাও মেয়ে হয়ে গেল। স্ত্রীর মারধর করলো অনেকবার, একাধিকবার তারে আঘাত করলো। আঘাতে আঘাতে শরীর বেদনা বানিয়ে ফেলছে। স্ত্রীর আঘাত করে, কিন্তু স্ত্রীর আঘাত করার কি কোনো অর্থ হয়? জোরে কোন, আসল ক্ষমতা কার হাতে? আর জোরে বলেন, আসল ক্ষমতা কার হাতে? আসল ক্ষমতা তো আমার মাওলা পাকের হাতে। তবে কথা হলো কি ভাই, কোনো বান্দা যদি আল্লাহকে আপন বানাতে পারে, আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছু তার পিছনে পিছনে ঘুরায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে যদি আপন বানাতে পারে, অবৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, এক বান্দা, এই ঘটনাটার ফিনিশ সমাপ্ত, এটি আমি শেষের দিকে টানবো। আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে বলছিলাম, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা কাউকে ধনী বানান, কাউকে গরিব বানান। কথা বলেন ঠিক কিনা? নদীর পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা কোটি টাকার মালিক, দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
এক বান্দা খুবই হতদরিদ্র, কিন্তু সে তার মাওলাকে, আপনার আমার মালিককে, জোরে বলেন আপনার আমার মালিককে, কুদরাতওয়ালাকে, ছেড়ে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে, একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা কেমন আপন করছে, এমন আপন করছে। মানুষটা হলো হতদরিদ্র, যেদিন কাজ করতে পারে সেদিন তার ঘরের চুলে আগুন জ্বলে, যেদিন কাজ করতে পারে না সেদিন তার ঘরের চুলে আগুন জ্বলে না। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে না খেয়ে, স্ত্রী সহ না খেয়ে দিন রাত কাটিয়ে দেয় এমন একজন গরিব অসহায় মানুষ, বৃদ্ধ হয়ে গেছে। যুবক বয়স যখন শরীরের মধ্যে শক্তি সামর্থ্য ছিল, মানুষ তো তখন তাকে কাজ করার জন্য নিয়ে যেত। এখন যখন বৃদ্ধ হয়ে গেছে, কেউ তাকে কাজ করার জন্য নেয় না। কিন্তু সে খাইলেও আলহামদুলিল্লাহ, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। এমন বান্দাও দুনিয়াতে আছে না নাই? আরো জোরে বলে না আছে না নাই? পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দার ঘরে একটানা 7 দিন পর্যন্ত কোনো খাবার নাই। স্ত্রী বলে, স্বামী রে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আজ 1 সপ্তাহ পর্যন্ত না খাও, 1 গ্লাস 2 গ্লাস পানি ছাড়া আর কিচ্ছু খেতে পারে না, কিছুই দিতে পারি না। স্বামী একটু দেখো, বাজারে যাও, দেখো তোমাকে কেউ কাজ করার জন্য নেয় কিনা। স্বামী লাঠি বর দিয়া বৃদ্ধ মানুষ, শরীরের মধ্যে অত শক্তি নাই। স্বামী বাজারে গেল, যুবক মানুষদেরকে কামলা দেওয়ার জন্য শ্রমিক হিসাবে নিয়ে গেল। বৃদ্ধ মানুষটাকে কেউ নেয় না, কেউ নেয় না, কিন্তু সে তো তার মালিককে, আল্লাহ তাআলাকে ভুলে না। কাকে ভুলে না? জোরে বলেন। আল্লাহ তাআলাকে ভুলে না। যখন আল্লাহর বান্দা চিন্তা করলো আমাকে তো কেউ নিল না, তবে আমার তো একজন আসল মালিক আছে, আমি তার দরবারে যাই, আমি তার কাছে আমার কথা বলি। কারণ আমার মালিক যদি, আমার মালিক আল্লাহ যিনি রাজ্জাক, তিনি যদি আমার কথা শ্রবণ করেন আর আমার কথা যদি শোনেন, তাহলে আমার পৃথিবীর জমিনে চলার জন্য যা যা প্রয়োজন সব ব্যবস্থা হয়ে যাবে। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা মসজিদের মধ্যে ঢুকে গেল। মসজিদের মধ্যে ঢুকিয়া আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিয়া দিয়া কান্দে, মোনাজাত দিয়া কান্দে, আয় আল্লাহ, আমার ঘরে ছোট্ট ছোট্ট বাচ্চা না খেয়ে আছে, ক্ষুধার কারণে কান্না করতেছে, আমার স্ত্রীর মন খারাপ, আমার মতো হতদরিদ্র সৎ নসিব স্বামী, কপাল পোড়া স্বামী, আমি যদি আমার সন্তানদের মুখে এক মুঠো খাবার দিতে না পারি, আমার মতো হতভাগা স্বামী মনে হয় পৃথিবীর জমিনে আর একজনও হতে পারে না। আল্লাহর কাছে এই বলে বলে কান্দে, নামাজ পড়ে আর আল্লাহর কাছে কান্দে, নামাজ পড়ে আর আল্লাহর কাছে কান্দে। এরকমের করতে 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 বাবা সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে যাওয়ার পর বাড়ির দিকে রওনা। বাড়িতে তার স্ত্রী এবং সন্তানরা তাকায় আছে, কোন সময় যেন বাবা খাবার নিয়ে আসবে। স্ত্রীরা তাকায় আছে, স্বামী কোন সময় যেন খাবার নিয়ে আসবে। যখন বাড়ির সামনে গেল রে বাবা, সন্তানরা বলে, আব্বু খাবার আনছুনি, পেটে খুব ক্ষুধা, পেটে খুব ক্ষুধা, তাড়াতাড়ি খাবার দাও। স্ত্রী বলো, স্বামী রে, ব্যাগের ভিতর থেকে বাজারগুলো দাও, বের করে দাও, আমি তাড়াতাড়ি রান্না করে তোমার সন্তানদেরকে খাওয়া। 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর বান্দা বলে, স্ত্রী রে, আমি খাবার আনতে পারি নাই, আমি আজ যেই মালিকের কাজ করেছি, জোরে করেন কোন মালিকের কাজ করেছে? আরো জোরে বলেন কোন মালিকের কাজ করেছে? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আমি আজ যে মালিকের কাজ করেছি, ওই মালিক আজকে আমাকে বেতন দেয় না। মালিক কে? জোরে কোন? দ্বিতীয় দিনে বাজারে আসছে, কেউ তাকে কাজে দেয় না, কান্নাকাটি করে। তৃতীয় দিন একই অবস্থা, কেউ তাকে কাজে নেয় না। কারণ কি? শরীরে শক্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন যার হয়ে যায়, পৃথিবীর সব কিছু তার হয়ে যায়। আল্লাহুল মাওলা ফালাহুল কুল। সুবহানাল্লাহ কোন? আর জোরে বলেন সুবহানাল্লাহ। কদরে কুদরত দানি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল।
আল্লাহর বান্দা তৃতীয় দিন কিছুই ব্যবস্থা হলো না। চিন্তা করলো কিভাবে মুখ দেখাবো স্ত্রীর কাছে, সন্তানদের কাছে। রিজিক দেওয়ার মালিককে জোরে কোন, রিজিকের দরওয়াজা প্রশস্ত করার মালিককে জোরে বলেন একমাত্র আল্লাহ। জোরে বলেন কে? একমাত্র আল্লাহ। আল্লাহর বান্দার কাদের ভিতরে একটা পুরাতন গামছা ছিল, গামছাটা জমিনের ভিতরে ফেলে দিল। গামছাটা জমিনের ভিতরে ফালাইয়া গামছাটার ভিতরে রাস্তা থেকে, সড়ক থেকে কিছু ইট বালুকোনা টুকায় টুকায় নিল, কুড়ায় নিল। এবার গামছাটার ভিতরে একটা গাঠুরি বাঁধলো। গাঠুরিটি বাঁধিয়া মাথার মধ্যে গাঠুরিটা নিয়া আল্লাহর বান্দা আবার এক পা দুপা বাড়ির দিকে আগায়। আর মনে মনে ভাবে আজ তৃতীয় দিন হয়ে গেল, আমি আমার স্ত্রীকে কি জবাব দিব, আমার সন্তানদেরকে কি জবাব দিব, কি বলে আমি আমার সন্তানদের সামনে মুখ দেখাবো। রাজ্জাক যিনি আল্লাহ তো বলেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলার উপরে যে ভরসার মতো ভরসা তাওয়াক্কুল করতে পারে, আল্লাহ তাআলা তাকে কোথা থেকে রিজিক দিবেন সে তা কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা এক পা দুপা আগাতে আগাতে বাড়ির দরওয়াজায় যখন গেল, দেখছে তার স্ত্রী দাঁড়ায় আছে, তার সন্তানরা দাঁড়ায় আছে, মুখের ভিতরে হাসি দেখা যায়। সুবহানাল্লাহ কোন। স্ত্রী স্বামীর ডাক দিয়া বলে, স্বামী দ্রুত আসো, তোমার জন্য অপেক্ষা করতেছি, একসাথে বসে আমরা খাবার খাবো। অনেক দিন হয় পেটে কোনো খাবার নাই, খাবার খেতে পারি না। স্বামী জিজ্ঞাসা করে, স্ত্রী আমার খাবার কোথায় পাইলা বলো। স্ত্রী ডাক দিয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, স্বামী কিছুক্ষণ আগে তুমি 3 দিন পর্যন্ত বললা তুমি যেই মালিকের কাজ করো সেই মালিক তোমাকে বেতন দেয় নাই। সেই মালিক আল্লাহ তাআলা। আমার বাড়ির সামনে দিয়া দেখলাম পাগড়ি পরিহিত, পাগড়ি মাথায়, লম্বা জামা, আর ডাক দিয়া বলতে অদৃশ্য গাইবে আওয়াজ, আল্লাহর বান্দি, আল্লাহর বান্দি আয় আয় আয়। তোর স্বামী যেই মালিকের ডিউটি পালন করেছে সেই মালিক তোদের জন্য রিজিক পাঠায় দিছে। বলেন সুবহানাল্লাহ। স্বামী আবার মাথা থেকে গাঠুরিটা নামালো, গাঠুরিটা নামানোর পর খুললো, খোলার পরে দেখতেছে গাঠুরির ভিতরে ঢুকাইছিল কি, দেখ বলেন তো, ইট বালুকণা ঢুকাইছিল। মনে আছে নি কি ঢুকাইছিল? ইট বালিকণা ঢুকাইছে। ইট বালিকণা ঢুকাইছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই ইট বালিকণাগুলিকে আল্লাহ তাআলা স্বর্ণ মুদ্রায় পরিণত করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য কোন বান্দার যদি কেউ না থাকে তার কে আছে? জোরে বলেন তার কে আছে? আল্লাহ। এই জন্য ঘাবড়ানোর কিছু নাই। অসহায় অবস্থায় আল্লাহকে ডাকবো, সুখী অবস্থায় আল্লাহকে ডাকবো, দুঃখ অবস্থায় আল্লাহকে ডাকবো। মনে আসেনি আল্লাহর বান্দি আল্লাহর কাছে কান্দে, আয় আল্লাহ, আর যদি আমার কন্যা সন্তান আপনি আমাকে দেন, আমার স্বামী আমাকে আমার বাবার বাড়িতে পাঠায় দিবে। ৫৫ নম্বর সন্তান নিল ছেলের আশায়, আবারও আল্লাহ তাআলা তাকে দিলেন মেয়ে সন্তান। কি সন্তান? মেয়ে সন্তান। এবার ৬ষ্ঠ নম্বর ছেলের আশা আবার সন্তান নিল। ৬ নম্বর সন্তানটাও আল্লাহ তাআলা তার গর্ভে দিলেন কন্যা। কি দিল? কন্যা। এবার স্বামী স্ত্রীর যায় বলে, দেখো আজকে তোমার সাথে আর আমার সাথে তাফরিকাত হয়ে যাবে। তুমি যদি আর কন্যা সন্তান জন্ম দাও তাহলে আমি তোমার বাপের বাড়ি তোমাকে পাঠায় দিব, আর তোমার সাথে আর আমার সাথে এক বিছানায় থাকা হবে না। এই কথা বলার পরে সে এবার স্ত্রী আবার ৭ নম্বর সন্তান নিল, আর বলে দিল ৭ নম্বর সন্তানটা যদি তোমার মেয়ে হয় খোদার কসম আর তোমার সাথে আর আমি এক বিছানায় ঘুমাবো না। কারে বলে?
স্ত্রীকে। কাকে বলে? স্ত্রীকে। এরপরে 7 নম্বর সন্তান যখন স্ত্রীর গর্ভে আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর বান্দি কান্দে আর বলে, ওগো মালিক আল্লাহ, আমার স্বামী আমাকে সর্বশেষ আলটিমেটাম দিয়ে দিছে, আর যদি তুমি আমাকে কন্যা সন্তান দাও গো মালিক আল্লাহ, আমার স্বামী আর আমাকে রাখবে না, আমার বাবার বাড়ি পাঠায় দিবে। আয় আল্লাহ, তুমি আর 7 নম্বর সন্তানটা আমাকে মেয়ে দিও না, ছেলে দিও আল্লাহ। এই বলে প্রতিদিন তিনি আল্লাহর কাছে কান্দে আর যত আমল আছে সব করে। এমন সময় ওই মহিলার আপন হয়ে গেল কে? জোরে কন। আল্লাহ তাআলা তাকে একের পর এক সন্তান 6টা দিয়ে দিল, মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এবার চাবিটা ঘুরায় দিলেন। চাবি কার হাতে? জোরে কন। আরো জোরে বলেন, চাবি কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন চাবি ঘুরায় দিলেন। আল্লাহ তাআলা আল্লাহর বান্দির কান্নার চোখের পানি এমন ভাবে গ্রহণ করেছেন, আল্লাহর বান্দির চোখের পানি এমন ভাবে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন রে বাবা। রাতের বেলা স্বামী যখন ঘুমায় গেল স্ত্রীর পাশে, হঠাৎ আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে যায়, স্বামীর ইন্তেকাল হয়ে যায়। স্বামীর বদ আমলের কারণে, গুনাহের কারণে সে জাহান্নামের আসামি হয়ে গেছে, জাহান্নামের আসামি হয়ে গেছে। পরকালের ময়দান কায়েম হয়ে গেছে। জান্নাত জাহান্নাম যেদিন আল্লাহ বান্দাদেরকে দিবেন ওই দিন কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহর বান্দা ওই স্বামী দেখতেছেন তাকে জাহান্নামে নেওয়ার জন্য। জাহান্নাম হলো 7টা, কয়টা? আর জান্নাত কয়টা? 8টা। জাহান্নামের 7টা দরওয়াজার ভিতরে জাহান্নামের ফেরেশতারা আল্লাহর বান্দাকে, ওই স্বামীকে জাহান্নামের আগুনের মধ্যে গ্রেফতার করার জন্য, ঢুকানোর জন্য শিকল নিয়ে দাঁড়িয়ে আছে হাতে। প্রথম জাহান্নামের দরওয়াজায় যখন তাকে নিবে অবস্থা, স্বপ্নে রাতে ঘুমে দেখতেছেন আল্লাহ দেখায়। কে দেখায়? জোরে কন। আরো জোরে বলেন, কে দেখায়? কুদরতের মালিক কে? আল্লাহ। দেখতেছি জাহান্নামের প্রথম গেটের মধ্যে তার প্রথম কন্যা সন্তানটা দাঁড়ায় আছে। দাঁড়ায় ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা এখানে কেন দাঁড়াইছো বলো? কয় দাঁড়াইছে এই জন্য, তোমার বাবা জাহান্নামের আসামি হয়েছে, গুনার কারণে তাকে জাহান্নামে নিয়ে যাও। প্রথম মেয়েটা কান্দে আর বলে, ফেরেশতারা শোনো, আমার বাবা মাথার গাম পায়ে ফেলে কত অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে মানুষ করছে, নিজে না খেয়ে নিজের মুখের খাবার আমাদের মুখে তুলে দিছে আমার বাবা। জানেন মেয়েরা বাবাকে কিন্তু সব থেকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? মেয়েরা বাবাকে অনেক ভালোবাসে রে বাপ। প্রথম মেয়েটা বলে, ফেরেশতারা আমার বাবাকে আমি জাহান্নামে যেতে দেব না, আমি জাহান্নামে যেতে দেব না, কারণ আমার বাবা মাকে লালন পালন করার জন্য দুনিয়াতে অনেক কষ্ট করছে। আমার বাবা জাহান্নামের আগুনে জ্বলে পড়বে, জ্বলবে, এটা হতে পারে না। সেখান থেকে ফেরেশতাদের কাছ থেকে পরিত্রাণ পায় গেল। দ্বিতীয় জাহান্নামের ফেরেশতারা তাকে জাহান্নামে ঢোকানোর জন্য শিকল নিয়ে রেডি। ওখানে দ্বিতীয় নাম্বার তার কন্যা সন্তানটা দাঁড়ায় আছে। ও বাবা গভীর মনোযোগ, দ্বিতীয় কন্যা সন্তানটাকা এবার ফেরেশতাদেরকে বলতেছে, ফেরেশতারা এখানে কেন দাঁড়াইছো বলো, এখানে কেন দাঁড়াইছো বলো। তোমার বাবা জাহান্নামের আসামি, তাকে জাহান্নামে ঢুকানোর জন্য আমরা এখানে দাঁড়ায় আছি। দ্বিতীয় মেয়েটাও ওইভাবে উত্তর দেয়, না 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 না, আমার বাবা কত কষ্টই না আমাদের জন্য করছে। শীতের মৌসুমে কৃষি কাজ করছে, খেতে খামারে যাইয়া ধান লাগাইছে, গম লাগাইছে, কতই না কষ্ট আমাদের বাবা আমাদের জন্য করছে। আমার বাবাকে জাহান্নামে দিতে পারবা না। এই কথা বলার পরে ফেরেশতারা সেখান থেকেও তাকে রেহাই দিয়া দিল, মুক্তি দিয়া দিল। তৃতীয় নম্বর গেইটে একই অবস্থা, চতুর্থ নম্বর গেইটে একই অবস্থা। ঘুমের ঘরে কিন্তু স্বপ্নে দেখতেছে কে? দেখাইতেছেন কে? জোরে বলেন, দেখাইতেছেন কে? সব কিছুর মালিক কে? ওই যে বলছিলাম চাবি ঘুরাই দিছেন কে?
আল্লাহর বান্দির আল্লাহ এতই আপন হয়ে গেছেন, চাবি ঘুরাইয়া দিচ্ছেন, পদ্ধতি সিস্টেম ঘুরাইয়া দিচ্ছেন, কিন্তু দেবে কিন্তু আল্লাহ আবার তাকে বেই। সুবহানাল্লাহ। স্বামী এবার ওই আল্লাহর বান্দা ৫ম নম্বর গেটেও জাহান্নাম থেকে, ফেরেশতাদের থেকে ওই ৫ম নম্বর মেয়েটা তাকে মুক্তি দিয়া দিল, বলল আমাদের বাবাকে জাহান্নামে নিতে পারবা না তোমরা। ৬ষ্ঠ নম্বর গেইটে এবার জাহান্নামের ফেরেশতারা দাঁড়ানো আছে, নিয়ে যাবে। ৬ষ্ঠ নম্বর গেইটেও একই অবস্থা। ৬ষ্ঠ নম্বর মেয়েটা বলল, ও ফেরেশতারা, আমাদের বাবাকে জাহান্নামে নিতে পারবা না। এখন ওই আল্লাহর বান্দার ঘুমের ভিতরে দেখতেছে, তাহলে ৬ নম্বর পর্যন্ত আমি জাহান্নামের দরওয়াজায় ৬টা মেয়ে আমাকে বাঁচায় দিল, মুক্তি দিয়ে দিল, কিন্তু ৭ নম্বর তো আমার কন্যা সন্তান নাই। এমন হঠাৎ তার নিদ্রা ঘুম ভেঙে যায়। আল্লাহু আকবার বলেন। ঘুম যখন ভেঙে গেল, আল্লাহর বান্দা পাগলের মতো হয়ে গেল, ছুটাছুটি করলো। তার পাশে তার স্ত্রী খোঁজাখুঁজি করতেছে, দেখতেছে তার পাশে আর তার স্ত্রী না। এখন তার ঘরের ভিতরে এদিকে খুঁজে ওদিকে খুঁজে তার স্ত্রীর খুঁজে আর ডাক দেয়, ও স্ত্রী রে, তুই আর একটা কন্যা সন্তান জন্ম দে, আমি তোর কাছে আর কখনো ছেলে সন্তান চাইব না। দেখতেছে একটা রুমের ভিতরে, জীর্ণ শীর্ণ রুমের ভিতরে খুব নীরব নিস্তব্ধতার মধ্যে জায়নামাজের মুসাল্লায় দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর বান্দি মোনাজাত দিয়ে আল্লাহর কাছে কয়, ওগো আল্লাহ, তুমি যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে তুমি মুক্তি দান করছো, ইউনূস আলাইহিস সালামকে তুমি মাছের পেট থেকে উদ্ধার করছো, আয় আল্লাহ, সেই আল্লাহ তো তুমি এখনো আছো। আয় আল্লাহ, আমার বাবা হলো খুব গরিব অসহায়, আমার বাবার বাড়ি যদি আমার স্বামী আমাকে পাঠায় দেয়, ৭ নম্বর সন্তানটা যদি আমার মেয়ে হয়ে যায়, আমার বাবার জন্য অপমান, কত কষ্ট, নিজেরাই খেতে পারে না, আমাদেরকে কি খাওয়াবে? আয় আল্লাহ, তুমি আমাকে ৭ নম্বর সন্তানটা মেয়ে দিও না আল্লাহ, তুমি আমাকে ৭ নম্বর সন্তানটা ছেলে দিও। এই বলে আল্লাহর কাছে পানি ছেড়ে দিয়ে 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 কান্দে আর আল্লাহর কাছে কয়, আয় আল্লাহ, তোমার কুদরতে পায় পরে কই, আয় আল্লাহ, তুমি আমাকে ৭ নম্বর সন্তানটা মেয়ে দিও না। স্বামীর কানের ভিতরে যখন আওয়াজ ঢুকছে, স্বামী যায় স্ত্রী বলতেছে, স্ত্রী রে, তুমি তোমার দোয়াকে ফিরাও, আল্লাহ তাআলাকে বলো, আল্লাহ ৭ নম্বর ৭ম নম্বর সন্তানটাও যেন আল্লাহ তাআলা আমাদেরকে মেয়ে দিয়া দেয়, আমি আল্লাহর কাছে ছেলে সন্তান চাই না। স্বামী, কি ব্যাপার, তুমি এমনি এত তাড়াতাড়ি ঘুরে গেলা কিভাবে? আমি বলি, স্ত্রী রে শোন, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম আমি জাহান্নামের আসামি হয়ে গেছি, ৬টা জাহান্নামের দরওয়াজার মধ্যে আমার ৬টা মেয়ে দাঁড়ায় গেছে, কিন্তু আমার ৭টা জাহান্নামের দরওয়াজা, ৭ নম্বর দরওয়াজার মধ্যে আমার জন্য কেউ নাই, কেউ না। স্ত্রী রে, আমি এই জন্য বলি, তুই আবার আল্লাহর কাছে বল, আল্লাহ তাআলা যেন ৭ নম্বর সন্তানটাও আমাদেরকে মেয়ে দিয়া দেয়। আল্লাহর কাছে কান্দেন, আয় আল্লাহ, আমার স্বামী আমার সাথে যাও বিচার করছে, মাফ করে দাও, আয় আল্লাহ, আমার স্বামীর মনের বাসনা তুমি কবুল করে নাও, আয় আল্লাহ, তুমি আমাদেরকে ৭ নম্বরটাও মেয়ে কন্যা সন্তান দান করো। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন, আল্লাহ তাআলা ৭ নম্বর সন্তানটাও মেয়ে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে, আবার কাউকে কিছু না দেওয়ার মালিককে? একমাত্র আল্লাহ।
এই জন্য বন্ধুরা আমার, আপনাদের এলাকার মধ্যে যাদের এরকমের যেই ঘরে মেয়ে হয়, খুশি হবেন না বাবা, বেজার হবেন না, অসন্তুষ্ট হবেন না, কারণ সব কিছু দেওয়ার মালিক হলো আমার একমাত্র আল্লাহ। মেয়ে হইল আলহামদুলিল্লাহ বলবেন, ছেলে হলো আলহামদুলিল্লাহ বলবেন, সুখে থাকলো আলহামদুলিল্লাহ বলবেন, দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।